সাহস তো অনেক বেশি ছিল আমার, কিন্তু খাইয়ে দেছে ডরে। যেমন অনেক মানুষ দেখি সুন্দরভাবে কোনো সমস্যা থাকে না, একেবারে স্বেচ্ছায় যাইয়া বাচ্চা হইলে সিজার করে। সিজারের রমেশ কি সুন্দর হাসতে হাসতে ঢোকে। আর আমার রোগ হয়েছে, আমি অপারেশন করতে যামু, কবে যামু এখনো ঠিকঠাক হয় নাই, কিন্তু এখন থেকেই আমি আমার যেহেতু মনে চায় যেন অপারেশন করার আগে না ফেরার দেশে চলে যেতাম, তো অপারেশনটা লাগবে না। এরকম মনে চায় যে মৃত্যু তো একদিন না একদিন হবেই, তো অপারেশনটা না হইলেই ভালো হইতো এরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার মতো কেউ আছেন এরকম? সত্যি দেখি কত মানুষ হাসতে হাসতে সিজার করতে ঢোকে, সেটা তো অপারেশন, তাই না? কিন্তু আমার মনে আছে আমি যখন অ্যাপেন্ডিক্স অপারেশন করছিলাম তখনও ঠিক এই অবস্থায় হয়েছিল। তো অপারেশনের থিয়েটারে যখন ঢুকছিলাম সবাই হাসছে যে আমি এত ভীতু, এত ভীতু কেন আমি, যে কোনো বিষয়ে আমার কেমন জানি মন ছোট। কেন ছোট? মানুষকে দেওয়া হয় তো আমার মনটা ছোট না, কিন্তু আমার এইসব বিষয়ে মনটা এত ছোট কেন? সবাই একটু দোয়া করবেন যাতে আমার মনটা হয়, এত দুর্বল হয়ে না যায়। আমি ভাবি যে আমি অপারেশনের আগে যদি এত দুর্বল হয়ে যাই তাহলে কি হবে আসলে আমার। ভয়তেই তো শেষ হয়ে যাইতেছি খালা। কিছু ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। খালায় বলছে এর সে বড়। তা ঠিক আছে, খালার মতো এরকম সাহসী মানুষ আমার পাশে যদি 2-4-5 জন থাকে সব সময়, তাহলে মনে হয় একটু ভালো থাকতে পারতাম। এই মুহূর্তে সাহসী মানুষ আমার পাশে দরকার। হয়তো ভাবছি যে ঈদের পরে অপারেশনটা করাবো।